আসসালামু আলাইকুম। আমি খন্দকার তৌহিদ লিখন ইনফো টিমের পক্ষ থেকে ফটোশপের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা প্যাচ টুলের ব্যবহার এবং কন্টেন্ট অ্যাওয়ার সম্পর্কে জেনেছিলাম এবং তারও কয়েক পর্ব আগে থেকে আমরা ফটোশপের ধারাবাহিকভাবে টুলসমূহের ব্যবহারগুলো দেখে আসছি। তো এখন আমরা দেখব প্যাচ টুল এবং কন্টেন্ট অ্যাওয়ারেরই কীভাবে আরও একটু সুন্দরভাবে ব্যবহারটা করা যায়, অর্থাৎ আরও সুন্দরভাবে কীভাবে কন্টেন্ট অ্যাওয়ার করা যায়, অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়ার টুলের ব্যবহারটা আমরা দেখব। তো এই জন্য আমি ফটোশপে চলে যাব এবং প্রত্যেকবারের মতন আমি আপনাদের জন্য একটা ছবি নিয়ে রেখেছি এখানে। তো যাই হোক, আমরা আজকে এই যে ছবির যে আপুটা আছে এই আপুটাকে কন্টেন্ট অ্যাওয়ার টুলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব, অথবা এই যে সিলেকশন জায়গাটা আছে এই সিলেকশন জায়গাটাকে ফাঁকা করে দিব। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে প্যাচ টুলটা সিলেক্টও রাখতে পারি এবং এখান থেকে যদি আমি মনে করি যে না এখান থেকে সিলেকশন দরকার আছে, সিলেকশন তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে আমি সিলেকশন তৈরি করতে পারি। এবং সিলেকশন তৈরি করার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল এগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া এখানে আমার লেসে টুল আছে, পলিগন লেসে টুল আছে, ম্যাগনেটিক লেসে টুল আছে, আমি এগুলো ব্যবহার করতে পারি। অথবা আমি এই প্যাচ থেকেও গত পর্বে যেভাবে আমরা লেসে টুলের মতন করে সিলেক্ট করেছিলাম সেভাবে এখান থেকেও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে প্রথম থেকে শুরু করছি, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল ব্যবহার করে আগে। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে আমি আগে এই আপুকে সম্পূর্ণ সিলেক্ট করব। তো আমার একটু সিলেকশনটা তো ধরলাম আমার আসলে সিলেকশনটা ভালোভাবে করা হয় নাই, আমি সিলেকশনটা আরেকটু ভালোভাবে করি। ধরলাম এখান থেকে আমি সিলেকশনটা করলাম এই আপুর এতটুকু। এখন যদি আমি আপাত দৃষ্টিতে যদি আমি এইভাবে টানি, অর্থাৎ এই সিলেকশনটাকে টানি, তাহলে দেখবো যে আমার এখানে সাদা অংশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমার অন্য কোনো এর আগে যেভাবে আমার কন্টেন্ট অ্যাওয়ার করে আশেপাশে পিক্সেল থেকে পিক্সেল নিয়ে এখানে ফটোশপ নিজেই বসাই দিছিল, কিন্তু এখন কিন্তু ফটোশপ বসাচ্ছে না। আমি যতটুকু জায়গা সিলেক্ট করেছি অতটুকু জায়গা কেটে আরেক জায়গায় স্থানান্তর করছে। তো এক্ষেত্রে আমি যদি এই কাজটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমাকে এই সিলেকশনটা করার পরে এখানে যে প্যাচ টুলটা আছে এই প্যাচ টুলে যেতে হবে এবং প্যাচ টুলে যেয়ে এখানে অবশ্যই যে কন্টেন্ট অ্যাওয়ারটা আছে এই কন্টেন্ট অ্যাওয়ারটা সিলেক্ট রাখতে হবে এবং রাখার পরে আমি এইভাবে যদি সরাইতে থাকি, অর্থাৎ যদি এদিকে নিয়ে আসি, তাহলে দেখব যে আমার মিলিয়ে অনেকক্ষণ ধরে কাজটা করতে হবে। আমি যদি এখানে নিয়ে আসি তো দেখা যাবে যে এখান থেকে যে আপুটা ছিল এই আপুটা কিন্তু এখানে আর নেই। ফটোশপ তার প্রোগ্রেস করতেছে, অর্থাৎ কাজ করতেছে। তো দেখি ফটোশপ কাজ করার পরে আমাদের কি রেজাল্টটা দেয় আসলে। তো সবসময় আপনাদের যে কাজটা করতে হবে সিলেকশনের সময় সুন্দরভাবে আপনাদের খেয়াল রাখতে হবে যেন সিলেকশনটা মোটামুটি ভালোভাবে হয়। সিলেকশনটা মোটামুটি ভালোভাবে হলেই আপনি কন্টেন্ট অ্যাওয়ারে ভালো একটা ফল পাবেন বলে আশা করি। তো দেখি এক্ষেত্রে আমাদের কিভাবে অ্যাপকে সরাইতে পারে। এটা একটু সময় নেবে, যেহেতু এটা একদমই র ফাইল, অর্থাৎ এই ছবিটার সাইজ একটু বেশি আছে, এই জন্য হয়তো ফটোশপ একটু টাইম নিচ্ছে। তো আপনারা আপাত দৃষ্টিতে যে সকল ছবি ব্যবহার করবেন সেগুলো আসলে একেবারেই র ফরম্যাটের হয় না। যদি ওরাই র ফরম্যাটের হয় তো সেক্ষেত্রে কম্পিউটার কনফিগারেশন একটু করে। তো দেখা যাচ্ছে যে এখানে যে আমাদের আপুটা ছিল এই আপুটাকে কিন্তু ফটোশপ যে আশেপাশের যে পিক্সেল সমূহের মাধ্যমে কিন্তু এখান থেকে কিন্তু এই আপুটাকে সরিয়ে দিয়েছে। এখন আমি আবার পূর্বে আপুটাকে ফিরিয়ে নিয়ে আসছি এবং এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি এবং ডিসিলেক্ট করার পরে আমি এখান থেকে যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল যেটা আছে এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের ব্যবহারটা আজকে দেখব মূলত।
তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে আমাকে অবশ্যই এই জায়গাটুকু আগে সিলেকশন করতে হবে। ধরা যাক আমি এখান থেকে এই ম্যাগনেটিক লেসো টুল আছে এটা ব্যবহার করলাম এবং করার পরে আমি দেখি যে আমার ভুল হয়েছে। ম্যাগনেটিক লেসো টুলটা আসলে চুম্বকের মতন করে আপনার আপনি যদি এক জায়গায় সিলেক্ট করার পরে যদি আপনি বারবার করে যদি আপনি এটা নিয়ে আসতে থাকেন তো দেখবেন যে একটা জায়গা ও নিজের ইচ্ছা মতন সিলেক্ট করে নেবে ফটোশপ উঁচু নিচু যে সকল জায়গাগুলো আছে, বা আপনি নিজেও সিলেক্ট করে দিতে পারেন। তো এটা আস্তে আস্তে আপনাকে কাজের সাথে আপনাকে ওরা যেহেতু নিজে নিজে ম্যাগনেটিকভাবে সিলেক্ট করে নিচ্ছে, তো সেক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে আপনাকে কাজটা করতে হবে। ফটোশপ একা একাই কাজটা করতেছে, অর্থাৎ আমি শুধু মাউস থেকে শুধু কার্সরটাকে কোন কোন জায়গায় সিলেক্ট করতে হবে সেই সকল জায়গাটুকু আমি দেখিয়ে দিচ্ছি, তাছাড়া ফটোশপ বাকি কাজটুকু করে নিচ্ছে। তো আমি ফাইনালি এন্ডিং পয়েন্টে আসলে দেখতে পাবো যে আমার একটা সিলেকশন তৈরি হয়েছে। এখন আমি দেখবো যে আপুকে আমি কিভাবে আরেকটা জায়গায় মুভ করাতে পারি, অর্থাৎ এই জায়গা থেকে অন্য একটা জায়গায় বসাইতে পারি। তো এই জন্য আমাকে অবশ্যই কন্টেন্ট অ্যাওয়ার টুলের সাহায্য নিতে হবে এবং সাহায্য নেওয়ার পরে আমি এখান থেকে আপুকে অন্য একটা জায়গায় অ্যাডাপ্ট করব। তো যাই হোক, আমি এখান থেকে আপুকে সরিয়ে একটু এই সাইডটাই করে দিলাম। এখন দেখি যে ফটোশপ কিভাবে কাজটা করে, অর্থাৎ ফটোশপ অ্যানালাইজিং করতেছে, অ্যানালাইজ করে আপনার একটা যে কন্টেন্ট এই কন্টেন্টটাকে এখানে সরিয়ে দেবে। তো এই ক্ষেত্রে কন্টেন্ট আশেপাশের এই জায়গাটুকু, অর্থাৎ যে ফাঁকা জায়গাটুকু সৃষ্টি হবে এই জায়গাটুকু পূরণ করার জন্য এই ফটোশপ আশেপাশের পিক্সেলের সাহায্য নেবে এবং সাহায্য নিয়ে ওই জায়গাটুকুকে পূর্ণ করবে এবং এই জায়গায় যে আপুটা ছিল এই আপুটাকে এখানে প্রেরণ করবে। তো দেখি আমাদের ফটোশপ কি রেজাল্ট দেয়। যেহেতু ছবিটার সাইজটা বড় সেহেতু একটু টাইম নিচ্ছে, আর তাছাড়া আমার কম্পিউটার কনফিগারেশনও এক্ষেত্রে হয়তো ভূমিকা পালন করতেছে, এই জন্য একটু দেরি হচ্ছে। তো সবসময় যে কন্টেন্ট অ্যাওয়ারে একই রকম রেজাল্ট আসবে তা না, কন্টেন্ট অ্যাওয়ারে এক এক সময় এক এক ধরনের রেজাল্ট আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের সেভাবে খেয়াল রেখে কাজটা করতে হবে। প্রায় শেষের দিকে, এখন আমরা শুধু অপেক্ষায় আছি যে কখন রেজাল্টটা দিবে। দেখা গেল যে এখান থেকে সরাইছে, কিন্তু এখানে আমার সিলেকশনটা আসলে সেইভাবে করা হয় নাই, সেই জন্য দেখা যাচ্ছে যে এখান থেকে আপলোডটাকে সরাইছে কিন্তু ভালোভাবে সরাইতে পারেনি। এখানে অনেকটা অংশ এখানে শো করতেছে, তো আমরা কিন্তু এইসব অংশগুলো শো করাবো না। তো আমি এই জন্য আবার আমার সিলেকশনে চলে গেলাম এবং চলে যাওয়ার পরে আমি যে সিলেকশনটা করব সেটা হলো যে আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলের সাহায্য নিব এবং সাহায্য নেওয়ার পরে আমি এই জায়গা থেকে একটা মোটামুটিভাবে একটা সিলেকশন এরিয়া তৈরি করব। তো সিলেকশন তৈরি করার পরে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাডাপ্টেশনে যাব এবং অ্যাডাপ্টেশনে যে এখান থেকে আমি ভেরি স্ট্রিক্ট দিয়ে দেবো যেন খুব সুন্দরভাবে এটাকে কাজটা করতে পারে। তো এবার যদি আমি এটাকে মুভ করার পরে আমি এবার রেজাল্টটা দেখি যে আসলে রেজাল্টটা এখন কি আসে। তো দেখি রেজাল্টটার অপেক্ষায়। আপনাদের এই কাজগুলো খুব নিখুঁতভাবে এবং সুন্দরভাবে করতে হলে নিজেরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে এবং নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে খুব সুন্দরভাবে নিজেদের হাতকে তৈরি করতে হবে, যেন আপনারা কোনো ছবি দেখলেই আশেপাশের পিক্সেল সমূহকে কোথায় কিভাবে মুভ করলে আপনারা ওই ফাঁকা অংশটুকু পূরণ করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের যেন সুস্পষ্ট ধারণা আছে, সেইভাবেই আপনাদের
প্র্যাকটিস করতে হবে। তো দেখি আমাদের কন্টেন্টটাকে ফটোশপ রিমুভ করতেছে এবং রিমুভ করে আরেকটা জায়গায় স্থানান্তর করার প্রসেসে আছে এবং প্রসেস প্রায় শেষের দিকে। তো এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের যে টুলটা ছিল এইখান থেকে কিন্তু আগের আমাদের মুখগুলা শো করতেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এইটা শো করতেছে। এখন এইটা যদি আমরা সরাইতে চাই তাহলে এটা আমরা আলাদাভাবে সরাইতে পারি। এখান থেকে যদি আমরা মনে করি যে না এইটুকু যদি আলাদাভাবে সরাইতে তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটুকু লেসো টুল দিয়ে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমরা যদি এখানে আবার কন্টেন্ট অ্যাওয়ার্ডটা তোমাদের সিলেক্ট করাই আছে তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে এখানে ছেড়ে দিই তাহলে দেখব যে আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে চলে এসছে। এবার আবার যদি এই জিনিসটাকে যদি আমরা এখানে বসাতে চাই তাহলে এটা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে ছেড়ে দেব, তাহলে দেখবেন যে আমাদের এখানে জিনিসটা আসলে ফাইনালি চলে এসছে। তো যাই করুন সবসময় খেয়াল রাখবেন যেন সিলেকশনটা সঠিকভাবে হয়। যদি সিলেকশনটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কাজটা অনেকাংশেই সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি সিলেকশন করার পরেও যদি দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো রকমের ফলাফল দিচ্ছে না, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে একটু সাদা হয়ে গেছে, এখানে একটু কালো হয়ে গেছে বা সুন্দরভাবে অ্যাকুরেট ব্যাপারটা আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে আপনারা এইখানে অ্যাডাপ্টেশনে যাবেন এবং অ্যাডাপ্টেশনে যে এখানে স্ট্রিক্ট আছে, মিডিয়াম আছে, লুজ আছে এবং ভেরি লুজ আছে। তো আপনারা আসলে এইগুলার বেসিক ইংলিশ হয়তো আপনারা বুঝতে পারেন যে ভেরি স্ট্রিক্ট মানে কি বা স্ট্রিক্ট মানে কি, লুজ মানে কি বা ভেরি লুজ মানে কি। তো এইগুলা বুঝে বুঝে আপনারা নিজেরা প্র্যাকটিসের মাধ্যমে এই কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলস যেটা আছে এটাকে আয়ত্ত করে ফেলবেন বলে আশা করি। তো আজকের পর্ব এতটুকুই এবং আগামীতে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক অথবা ডিসলাইক কন্টেন্ট যদি ভালো লাগে এবং যদি কোনো রকম কন্টেন্ট নিয়ে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স যেটা আছে এখানে আপনারা কমেন্ট করতে পারেন। তো আশা করি আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।